নমস্কার, আমি পূর্বা ব্যাঙ্গালোর থেকে বলছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ব্যাঙ্গালোরে বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজ 25শে অক্টোবর শুক্রবার রাত্রি 9:15। আজ আমরা সকলে আমরা তিনজনে খুব খুশি। অনেক দিন ধরে এই দিনটির জন্য আমরা অপেক্ষা করে বসেছিলাম। আজ 5 মাস পর আমরা বাড়ি ফিরছি। ओके ऑल द बेस्ट मैडम। ओके ओके बाय। थैंक यू। ठीक है मैं कॉल करूंगा। ओके ओके। আমরা ব্যাঙ্গালোরে এসএমভিটি স্টেশন থেকে ট্রেন ধরব। আমাদের ট্রেনের নাম হচ্ছে গুয়াহাটি এক্সপ্রেস আর ট্রেনের সময় হচ্ছে রাত্রি 11:40, রাত্রি 11:40 ট্রেন ছাড়বে। তো আমরা বোলপুরে নেমে যাব। ব্যাঙ্গালোরে এসএমভিটি স্টেশন থেকে বোলপুর পর্যন্ত আমাদের যে ট্রেন জার্নি আজ সেইটি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং ট্রেনে যেতে যেতে যে যে রাজ্যের ওপর দিয়ে আমরা যাব সেই রাজ্যগুলিকে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। তো চলুন দেখা যাক। ব্যাঙ্গালোর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন শহর এবং আলো ঝলমলে শহর, কিন্তু এখানে প্রচণ্ড জ্যাম হয়, যার জন্য আমরা অনেকটা আগে থেকে বেরিয়ে পড়েছি। আর এখানে সব সময় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে সব সময়। কখনো ছোট বড় বাড়ি ভাঙা, কখনো বড় বড় ফ্ল্যাট ভাঙা, দিন রাতই কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এই যে কথা বলতে বলতে আমরা স্টেশনে পৌঁছে গেছি। আমরা রাতের খাবারটা স্টেশনেই খেয়ে নেব। এই যে চলুন, স্টেশনে এসে পড়েছি। এসএমভিটি স্টেশন খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। দেখে মনে হবে না যে এটি একটি স্টেশন, দেখে মনে হবে যেন আমরা কোনো এয়ারপোর্টে এসে গেছি। আমরা কমন ওয়েটিং রুমে চলে এসেছি। এই ওয়েটিং রুমটি খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর পেন্টিং দিয়ে সাজানো আছে। ওয়েটিং রুমটিতে ওয়াশরুমও আছে। ডান দিকে ডিসপ্লে বোর্ড আছে, যেখানে আপনি দেখতে পারবেন কোন ট্রেন কখন আসছে, কখন টাইম। খুব সুন্দর করে সাজানো, এবং বসার সিটের পাশে লাগেজ রাখার জায়গা, চার্জিং প্লাগ, সমস্ত কিছু আছে। তো সব মিলিয়ে ওয়েটিং রুমটি খুব সুন্দর। আর ছেলে বাবা দুজনে টুকটাক খাবার খেতে ব্যস্ত, তো ওরা দুজনে বসে আছে। আমি এখন চলে এসেছি লেডিস ওয়েটিং রুমে। ঠিক এই একইভাবে বিভিন্ন পেন্টিং দিয়ে সাজানো ডিসপ্লে বোর্ড, ওয়াশরুম সবই আছে। তার সঙ্গে এই যে এটি হচ্ছে বেবি ফিডিং রুম, মাদের জন্য খুব সুবিধার জায়গা। তো লেডিস ওয়েটিং রুমটিও খুব সুন্দর। কিছুক্ষণ বসার পরে আমরা স্টেশনের বাইরে রাস্তার ধারে অনেক ছোট বড় দোকান আছে, তো সেখানে গেলাম, একটু চা খেয়ে এলাম। তারপর অনেকটাই সময় রয়েছে, যার জন্য একটু চা খেয়ে এলাম। এটি হাঁটাপথে স্টেশনে ওঠার সিঁড়ি। এখানে আমরা লিফটে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। লিফটে ওভারব্রিজে ওঠা যায়, সিঁড়িও আছে, সিঁড়ি তো থাকবেই। তো লিফটটিও বেশ সুন্দর, একবার লিফটটি দেখিয়ে দিলাম।
টাইমের অনেক আগেই ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তো আমরা ট্রেনে উঠে পড়ব। নিজেদের সিট খুঁজে টুজে নিয়ে সমস্ত লাগেজ ঠিকঠাক তালা দিয়ে আমরা ট্রেনের ভিতরেই রাত্রের খাবারটা খেয়ে নেব। তারপর রাত্রিবেলাতে আর কোনো কিছু দেখাবো না, আমরা ঘুমিয়ে পড়ব। পরের দিন সকালে আবার শুরু করব। তো দেখি কতক্ষণ পরে ট্রেন ছাড়ে। হ্যাঁ, ট্রেন ঠিক টাইমেই ছেড়েছে। তো বেশ কিছুদিনের জন্য ব্যাঙ্গালোরকে বিদায়। কিছুদিন নিজের জায়গায়, নিজের বাড়িতে আনন্দের সঙ্গে সবাই মিলে কাটাবো। ঠিক আছে, আবার কাল সকালবেলা আপনাদের সঙ্গে কথা বলবো। এখন আমরা তামিলনাড়ুতে রয়েছি। সকালবেলা এই যে বড় লেকটি দেখছেন, বিশাল বড় লেক, জলটা পুরো লাল হয়ে গেছে, এখানকার মাটিও লাল। এই কয়েকদিনের বৃষ্টিতে পুরো মাটি গুলে জল লাল হয়ে গেছে। আর এখানে বিভিন্ন জায়গায় দেখছি ইউক্যালিপটাসের বাগান। মাটি তো লাল দেখতেই পেলেন। তামিলনাড়ুতেও আমাদের মতো ধান চাষ হয়। এটি হচ্ছে আম বাগান, বিশাল বড় বড় আম বাগানও আছে এখানে। তারপর আমরা তামিলনাড়ুর পরে অন্ধ্রে ঢুকবো। তো অন্ধ্রপ্রদেশের বাড়িগুলো বাইরের দিকে সিঁড়ি হয়। কিছু জায়গায় দেখলাম, এই যে দেখুন এখানেও লাল মাটি। আর এই যে জমির মাঝখানে যে সেপারেশন আছে, মানে যেটাকে বাংলায় আল বলা হয়, আল বলি আমরা, তো সেই জায়গাগুলোও এরা নষ্ট হতে দেয়নি। সেই জায়গাগুলোতেও দেখছি নারকেল গাছ আছে বড় বড়। এটি অন্ধ্রপ্রদেশে এই গাছগুলি হচ্ছে পাম ট্রি। দেখতে নারকেল গাছের মতো লাগছে। হ্যাঁ, এগুলি সবই হচ্ছে পাম ট্রি। পাম ট্রির পুরো বাগান। অন্ধ্রপ্রদেশে আর একটি জিনিস দেখলাম, বিস্তীর্ণ এলাকা জুড়ে একই রকমের প্রচুর একতলা বাড়ি। মনে হয় এগুলো সরকার থেকে বানিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় আমি দেখতে পেলাম। এই যে দেখুন পাহাড়, এরকম বহু পাহাড় পেরিয়ে এসেছি, রাত্রিবেলা প্রচুর পাহাড় পেরিয়ে এসেছি। তো আমরা এবার অন্ধ্রপ্রদেশের বিজয়বাড়াতে পৌঁছবো। অন্ধ্রপ্রদেশের দ্বিতীয় বৃহত্তম মহানগর বিজয়বাড়া স্টেশন। তো বিজয়বাড়া ঢোকার আগে আমরা যে নদীটি পার হচ্ছি, এই নদীটি হচ্ছে কৃষ্ণা নদী। এবং বিজয়বাড়ার পরেও আমরা আরেকটি নদী পার হব, সেটি হচ্ছে গোদাবরী। তো দেখুন বিশাল বড় নদী, যেটি আমরা বয়ে পড়ে থাকি, কৃষ্ণা নদী, কৃষ্ণা, কাবেরী। আর এই যে বিজয়বাড়া চলে এসেছি। বিজয়বাড়াতে নারকেল কুল পাওয়া যায়, সব সময়ই পাওয়া যায়, লাল লাল নেটে বিক্রি করে। তো এখানে এসে এই কুলটি আমরা সবসময় কিনি, তো একটা প্যাকেট কিনে নিলাম। আর অন্ধ্রপ্রদেশে একটি বড় দুর্গা মন্দির আছে, কনকা দুর্গা মন্দির, বিখ্যাত দুর্গা মন্দির। আর অন্ধ্রপ্রদেশে সুইট কর্ন, বাজরা, রাগি এগুলি চাষ হয়। এটি বিশাখাপত্তনম স্টেশন। এখানে আমাদের ইঞ্জিন চেঞ্জ হলো, রুটও একটু চেঞ্জ হলো। আর বিশাখাপত্তনমে ঘোরার অনেক জায়গা আছে, দেখারও অনেক জায়গা আছে। এখানে সাবমেরিন মিউজিয়াম, এয়ারক্রাফট মিউজিয়াম, সুন্দর সুন্দর সি বিচ আছে। এবং এখানে একটি গুহা আছে যেটি সবাই বেড়াতে যায়, বোড়া নামে। তো বিশাখাপত্তনম পেরিয়ে আমরা এবার উড়িষ্যা চলে এসেছি। তো উড়িষ্যাতে
ওয়েদার দেখতেই পাচ্ছেন, দানার প্রভাব যেন সম্পূর্ণ এখনও কাটেনি, মেঘলা ওয়েদার, কোথাও কোথাও বৃষ্টিও হলো। উড়িষ্যায় চিল্কা হ্রদ আমার দেখানোর খুব ইচ্ছা ছিল, কিন্তু তখন আমরা মধ্যরাত্রে। আচ্ছা, এরপর আমরা আস্তে আস্তে সমস্ত রাজ্য পেরিয়ে খড়গপুর চলে এসেছি। খড়গপুর, যেখানে দীর্ঘতম প্ল্যাটফর্ম, তারপর বর্ধমান, একদম বাড়ির কাছে পৌঁছে গেছি। বর্ধমানের সীতাভোগ, মিহিদানা, এগুলো তো সবাই জানে বিখ্যাত। এরপরেই আমরা বোলপুরে নেমে পড়ব। এই যে বোলপুর চলে এসেছি। 36 ঘন্টার জার্নি, তার সঙ্গে 1.5 ঘন্টার ট্রেন লেট, সব মিলিয়ে 37.5 ঘন্টার জার্নি করার পর অবশেষে বোলপুর শান্তিনিকেতন পৌঁছালাম। রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরুর দেশ, কবিগুরুর জায়গা বোলপুর শান্তিনিকেতন, সেখানে এসে পৌঁছালাম। আমার বেড়ে ওঠার শহর, আমার প্রাণের শহর বোলপুর চলে এসেছি। এই যে দেখুন, ট্রলার নিয়ে হাঁটতে হাঁটতে একটু অসুবিধা হচ্ছে, তাই শেষমেশ ছেলে গিয়ে সে ট্রলারটি নিল। ছেলে বড় হলে এই একটা সুবিধা। স্টেশনের এই কাজগুলি আমার খুব ভালো লাগে, কালারফুল। আর এটি হচ্ছে কাউন্টার, টিকিট কাটার জায়গা। এবার আমাদের জন্য টোটো দাঁড়িয়ে আছে। আমার গ্রামেরই এক ভাই সন্দীপ, সে দাঁড়িয়ে আছে, তার টোটোতে আমরা বাড়ি ফিরব। তো চলুন বাড়ি যাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করতে ভুলবেন না, আর চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। যদি কাজটি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেতে যেতে বোলপুর একটু দেখে নিন। আমার খুব প্রিয় শহর বোলপুর, বেড়ে ওঠার শহর বোলপুর। প্রত্যেকটি দোকানপাট দেখছি আর মনে হচ্ছে কতদিন দেখিনি। যেতে যেতে টাঙ্গলি কালীতলা মন্দির পড়বে, সেখানে নামা হবে না, টোটো থেকে একটু প্রণাম করে নেব। এই যে ফলের দোকান, সমস্ত মানুষজন, সাইকেলে যারা যাচ্ছে, সব কিছু দেখে ছোটোবেলা, স্কুল, কলেজ, ছেলেকে পড়ানো সব কিছু মনে পড়ে যাচ্ছে। এই যেখানে একটু মিষ্টি নিয়ে নিলাম। মিষ্টি নেওয়ার পর যাচ্ছি, এই সাইকেলগুলি দেখে বারবার মনে পড়ছে নিজের স্কুল কলেজের জীবন, ছেলেকে পিছনে বসিয়ে স্কুলে নিয়ে যাওয়া সব কিছু। এই যে মন্দির পেরিয়ে চলে গেলাম। তো আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই অন্য একটি ভ্লগে।